30 বছর পরে নবী আজকে খবর হইছে কিরি আমি আমার মাবুদরে থইয়া খালি ইসুফ ইসুফ করি, এটা তো ঠিক না। আমি তো মাবুদের পাগল। ও মাবুদ, যা মন চায় তা করো, ইসুফরে রাখো, ইসুফরে মারো, তোমার ব্যাপার, আমি তোমার পাগল। যেমনে তুমি খুশি আমি এমনি রাজি। মাইরা যদি তুমি খুশি আমি রাজি, ইসুফরে জিন্দা রেখেও খুশি আমি রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহকে কিরে ইয়াকুব, আমার নবী তো হেও, তোমার নবী, তোমার থেকে শান আরো বেশি দিছি, আন্দাজি তো আমি আর মেরিলাম। তবে এখন যখন তুমি ঘরে আই পড়ছো, আমি আল্লাহরে মোহব্বত করে লিছো, ইসুফের প্রতি আর প্রেম নাই, ইসুফ তোমার সামনে থাকলে আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। কেন আপনি যদি বুঝেন বউ আগের প্রেমিকের সাথে সম্পর্ক নাই, দেখতো ভরেরা আপনি সারা বুঝে না, প্রেমিক সামনে দেখলে আপনার গিয়েছে গেছে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। আর এটা দেখা যা তোর তুই প্রেমিক কলি গিলা হইব, আমার বউ আমার কত মায়া করে, কথা ঠিক না? আল্লাহ কয় এই ইয়াকুব এতখানে না হইছে, তুমি আমার হইয়া যাও, আমি তোমার হইয়া গেছি, ইসুফ রে নিয়ে আর মাথা গামায় লাভ নাই, আইও ইসুফ তোমার সামনে হাজির করে দেই। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তুমি আমার ছয় ইসুফকে ভালোবাসবা, এটা আমি আল্লাহর বরদাস্ত হবে না, এই জন্য ইসুফরে গায়েব করে দিছি। যতদিন ইসুফ না ভুলবা, আমি আল্লাহরে না দেখবা, ইসুফ পাইবা না। সুবহানাল্লাহ। কোন প্রেমের খেলা দেখছেন নি? ইয়াকুব নবী কয় আল্লাহ এতদিন বুঝছি, আমি পরীক্ষায় পড়ে গেছি, আল্লাহ মাফ চাই, তুমি আমার সব, তুমি আমার রব, তুমি আমার প্রেম, তুমি আমার ঠিকানা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার সব। ইসুফের কথা আজ থেকে আমার দিল থেকে, আমার চোখ থেকে মুছে দিলাম, জীবনে আর কোনোদিন ইসুফের কথা ভাববো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কোই ডাকে গফুর রহিম, নাম তোমার আল্লাহ, আল্লাহ পড়ন গফুর রহিম। মহব্বতে এই মেয়ে ঘুমায় না, ঘুমাইলে আমার ঘুম ধরে দিব। আল্লাহ রহমান রহিম, নাম আল্লাহ সামিউম বাসির, নাম আল্লাহ। যখন তুমি আল্লাহর হইয়া যাইবারে আল্লাহ সব তোমার হইয়া যাইব। যতদিন বাড়ি বাড়ি করবা বাড়ির অভাব যাবে না, যতদিন সন্তান সন্তান করবা সন্তানের অভাব যাবে না, যতদিন টাকা টাকা করবা টাকার অভাব যাবে না, যতদিন স্বর্ণ স্বর্ণ জব্বা তোমার অভাব যাবে না। যেই দিন বলবে মাবুদ তুমি আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, সেই দিন দেখবা স্বর্ণ মাটি, তোমার মাটি স্বর্ণ হইয়া তোমার পায়ে সময় তোমার দরকার হয় না। কথা ঠিক না ঠিক? আল্লাহর হয়ে যাও বান্দারা, আল্লাহর প্রেমে ডুব দাও, দেখবা এই দুনিয়া সব তো তোমার গোলামি করার জন্য দাঁড়াই থাকবো। কথা কন ঠিক না ঠিক? আল্লাহর ইব্রাহিম ইবনে আদহাম সারা জীবন দৌলতের পিছনে দৌড়লেন, দৌলত কামাই শেষ হয় নাই। যখন আল্লাহর প্রেমে ডুব দিয়ে তামাম দুনিয়া ছেড়ে বের হয়ে গেলেন, দেখা যায় বাবা মাটির মধ্যে বিসমিল্লাহ বলে হাত দিলে স্বর্ণ হয়ে যায়। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ একজন বার হলেন দাওয়াতের জন্য, উনি সফর করতেন সবচেয়ে বেশি, সফর করতে বার হইয়া গেলেন। বহু দূর যাওয়ার পর একটা ইহুদি ডাকিয়া বলে, ঈসা রুহুল্লাহ আমি তোমার দিন গ্রহণ করব, কিন্তু এমনি না, কিছুদিন তোমার সাথে আমি ব্যাগ টানতে চাই, ব্যাগ টেনে টেনে তোমার যদি ভালো লাগে আমি তোমার দিন কবুল করে নেব। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হযরতে মরিয়ম থেকে 3টা টাকা নিয়েছেন, 3টা পয়সা। আগের দিন টাকা ছিল না, কাঁচা পয়সা, স্বর্ণের পয়সা, স্বর্ণ মুদ্রা 3টা। সুবহানাল্লাহ কন্যা 3টা স্বর্ণ মুদ্রা নিয়ে বললেন, ওরে আমার সঙ্গী, ও আমার সঙ্গী রে, আমার কাছে টাকা পয়সা রাখতে ভালো লাগে না, ধরো টাকা পয়সাটা তোমার কাছে রাখো। সুবহানাল্লাহ কন্যা। আহা, টাকা পয়সা বড় সাংঘাতিক জিনিস। কিছু মানুষ আছে টাকা আনজাতে লয়ে বইতে, কথা ঠিক না? আমি এই পর্যন্ত 10,000 টাকা পকেটে লিয়ে বাড়িতে পারছি না, 1000 টাকা লিয়ে বাসায় গেলে বাড়ি বাসো গ্যাসের পয়সা নেই, মাদ্রাসার বিল, এই বিল সেই বিল, বিভিন্ন হলো দিয়ে পরিষ্কার হয়ে জমা লাগবো।
টেহা থাকলে মাথার খালি কামড়া, দূর ওইটা লিয়ে আরেকটা যন্ত্র। যত তাড়াতাড়ি বিদায় করুন যায়। এখন যে কারবার করছি এই নাসিরনগরের মাদ্রাসা, আর যত হইসই হোক আর বাবা আমার যাইতো না, কারণ ফিরগিরি করে একটা শান্তি পাওয়া যায় যে এই মোটামুটি বড় একটা দরবার বানাইছি। আর মাদ্রাসা করাত গেলে এটা এত বড় একটা খেদমতের জায়গা যে মৌতের আগ পর্যন্ত নয় খালি আপনার 14 সিঁড়ি খেদমত করব, এটা খালি বড়ই হবে, শেষ হবে না। দোয়া করবেন যেন নাসিরনগরের মাদ্রাসাটা করতে পারি। আল্লাহ পাকের মেহেরবানি যে আমি মোটামুটি একটা সুন্দর পরিবেশ অলরেডি হইয়া গেছে। কই যাইবেন মানুষ লইয়া? আমি রাত দিন পরিশ্রম করি, কি আমরা যে মানুষে টাকা দেয় আমার পরিশ্রম হয় না? কথা কোনা গে হয়নি? তাও তো আমার কম দেয়, অন্য হিসাবের লাঞ্চ যদি তুমি 1000 দিবে, 500 দিবে, এটাও তো কই না। মাদ্রাসার জায়গার মধ্যে এখন মাটি ভরাট করছে, কত সুন্দর লাগে, কতটি শয়তান গিয়া বাবা রে বাবা, পুরা পয়সা কামাইছে না রে। চিন্তা করছি না, একই কয় এরে কামাইছি রে। আর যারা প্রেমিক এরা যায় আলহামদুলিল্লাহ মাবুদ, সুন্নি জমাতের একটা মার্কাজ দেখা যাইতেছে হইব। কথা কন ঠিক না? ঠিক। এইটাই দুনিয়ার নিয়ম। বন্ধু আর দুশমনে বেশ কম এখানেই। বন্ধু দেখা কয় আল্লাহ হৃদয়টা ভরে গেল, উনার শত দোষ আমাদের চোখে লাগবে না, একটা কারণে উনি যেই খেদমতটা করছেন এটা যদি ঠিক মতো চলে এই দেশে আর ওয়াহাবিদের অস্তিত্ব থাকবে। আল্লাহ ওনার জন্য দোয়া করি, শত দোষ ওনার মাফ, যত দোষ উনি করুক, হোক উনি ডাকাতি করে টাকা আনুক, কিন্তু উনি যে একটা কাম করছে আর কি আল্লাহ আমরা সুন্নিরার একটা ফদ বের করে দিছে। আর দুশমন যদি দিকে কি আরে কামড়া বানাইছে রে, না জানি কি কারবার বানাইছে। এটা হচ্ছে দোস্ত আর দুশমনের বেশ কম। কথা বলুন ঠিক না? ঠিক। দোস্তে যদি আপনার গায়ে সুন্দর একটা কাপড় দেহে খুব যাক আমার দোস্ত, যাক আমি মরলে একটা শান্তি পামু, আমার দোস্তে যাই হোক তার সময়টা একটু ভালো হয়েছে, ঠিক না? ঠিক। আর দুশমনে দেখলে কবি কি আল্লাহ জানে রাত খেলা কোন কাম করিস। মেম্বার সাহেব যদি কালকে ফাইজা, আজকে ফাইজা উঠছে না, লুঙ্গি ফিরে উঠছে, যারা বন্ধু মানুষেরা খুব মেম্বার সাহেবের মনে সময়টা ভালো না, লুঙ্গি ফিরেছে। আর যদি দুশমন কবিলে মেম্বার জানি কই তুইছে আল্লাহ জানে, উস টুস আসেন কিনা কেটে জানে, ফাইজা আমার খুলতে পারছে না, লুঙ্গি ফিরে দূরে উঠছে। কথা কোনা করে ঠিক না? ঠিক। ব্যাখ্যা মূলত আমার উপর না, ব্যাখ্যা হইল আপনার মনের উপর। আবু জাহেল নবীরে যায় নবী মোহাম্মদ এত বিশ্রী মানুষই নেই, মোহাম্মদের মতো তো কুছেরের মানুষ আমার জীবনে দেখছি না। হযরত আবু বকর কয় আমার নবীর মতো তো সুন্দর চেহারা তো আমার জীবনে দেখছি না। সুবহানাল্লাহ। নবী আবু জাহেল কইছে সদ্দাক্তা, ঠিক কইছস। আবু বকর কইছে নবী আপনার মতো সুন্দর দেখি না, সদ্দাক্তা, ঠিক কইছস। হযরত উমরে খারিয়া কয় নবীটা বুঝি না, দুটোই ঠিক, একটা কথা হইল আরে বুঝছো না, আমি তৈল একটা আয়না। আবু জাহেল আমার কাছে নিজের চেহারাটা দেখছে, বাজে চেহারা দুনিয়ার নেই। আর আবু বকর আমার ভিতরে এসে তার নিজের চেহারাটা দেখছে, যেন আবু বকর যেমন সুন্দর আমারও দেখছে সুন্দর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যেন নিজে সুন্দর হইয়া যাই, নিজে যদি সুন্দর হইয়া যায় আমার সব সুন্দর হইয়া যাইব। কথা কন ঠিক না? ঠিক। এই জন্য মানুষের বদনাম করি না, যে মানুষের দোষ ত্রুটি খুঁজি না। যে আমি মনে করি আমার চাইতে বড় পাপী দুনিয়াতে আর কেউ নাই, কারণ গুনাহ করছি যেটা আমারটা আমি জানি, আর আপনি করছেন কিনা, ইদ্রিস মেম্বার করছে কিনা, বাদল মিয়া করছে কিনা আমি কি দেখছি? কথা কন না কে দেখছি? কিন্তু দেখা যায় আমার কোনো দোষ নাই, সব দোষ এরার। কথা কন ঠিক না? ঠিক। এটা হচ্ছে আমাদের ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ। আল্লাহকে যদি পেতে চান নিজেকে গুনাহগার বলেন, আল্লাহ কয় যে নিজেরে কয় গুনাহগার, আমি কই সে আমার বন্ধু। সুবহানাল্লাহ। কর না, যে কয় আমি গুনাহগার আল্লাহ কয় সে আমার বন্ধু, আর যে কয় আমি হইলাম সবচেয়ে বড় বেড়া আল্লাহ কয় ইয়ে হইল আমার 1 নম্বরের দুশমন। কথা কন ঠিক না? ঠিক। শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করছে, কাফির হইছে করে একটা কথা কইছে আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে উত্তম, আমি আদম থেকে বালা। আল্লাহ কয় কি তোর লাগি বাইর হইছি চলা, এমন সলাৎ বরুন তোর জ্বালা জীবনে যাইতো না। কথা কন ঠিক না? ঠিক। তোর কলব করে দিলাম রং কালা। আর আদমে কি কইছে? আল্লাহর কথা মানছে আদমে, বুঝালেন? শয়তানে কিন্তু আল্লাহর কথা মানছে না, আদমও মানছে না। শয়তানের নামাইন না কি কইছে? আনা খাইরুম, আনা আমি
আল্লাহ কি কইটা হ্যাঁ রে আমি যখন মানতাছি মাটি আর আমি আগুন, আগুনের কাছে আসলে মাটি নিজের অস্তিত্ব রাখতে পারে না, ফুইরা জ্বললে ইট ফাতর হয়ে জায়গা ফুইরা জায়গা ছাইয়ে যায়, আমি আর চেষ্টা করবো আমি তো তার থেকে উত্তম। আল্লাহ করি কয় কিরি উত্তম আর অদমকে আমি তো আল্লাহ জানি বানাইছি, তুই নিজে নিজে বড় মানুষ হয়ে গেছিস গা, তেনে যা তোর কপালে এমন একটা উষ্টা দিলাম, এমন একটা গজব দিলাম যে তোর আর কিয়ামতের আগেও ঈমান নসিব হবে। যত বড় আলিম তুই হইছস সব দরজা বন্ধ করে দিছি, বুঝ আর তোর ভিতরে ঢুকবে না। আর আদম গন্ধম ফলটা খাইয়া সাথে সাথে সেজদাত ফিরে কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আমরা স্বামী স্ত্রী বড় ভুল করেছি আল্লাহ, আল্লাহ তোমার কথা মানি নাই, নিজের উপর জুলুম করেছি আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি। মাবুদ তুমি যদি দয়া না করো, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আমি আদম ধ্বংস হয়ে যাব, আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি আদমের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, আমি আদমের তুমি ছাড়া কেউ নাই, আমি আদমের আমার হাওয়ার তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বলেন আদম তোমার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিলাম, মাফ করে দিলাম, জান্নাতের দরজা তোমার সন্তানদের জন্য খুলে দিলাম। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য সারা জীবন নিজের গুনাহগার জানবেন। মুরব্বিদি গরম হয়ে গেছে, আদম নিজের ছোট জানছে আল্লাহ মাফ করে দিছে, গুনাহ করা বড় কথা না, কিন্তু নিজের আমিত্ব প্রকাশ করা এটা সবচেয়ে বড় পাপ, সবচাইতে বড় পাপ। এই জন্য বলছিলাম আল্লাহ আদম বানাইছে কার শুরুতে? আদম কার শুরুতে বানাইছে? আল্লাহ কয় তার নিজের শুরুতে। এটার অর্থ আল্লাহর সুরত না, আল্লাহ এটার অর্থ হবে পৃথিবীর মধ্যে যত সুরত যত চেহারা আছে সবচাইতে পছন্দের চেহারা হইল মানব সুরত। সুবহানাল্লাহ না? হলুদ পাখি, কালা পাখি, টিয়া পাখি, মিয়া পাখি, যত পাখি যত সুন্দর হোক মানুষের চাইতে সুন্দর, কথা বলেন, মানুষের মতো সুন্দর নাই। এটার যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর আসেনি, আল্লাহর ঘর আসেনি, আল্লাহর ঘর মানে কি আল্লাহ এটা ঘুমাইছে? আল্লাহ এটা বানাইছেনি কোনোদিন? আদমে বানাইছে, মানুষে বানাইছে। এই বাইতুল্লাহর শব্দের অর্থটা এই যে এটা আমার ঘর মানে হইলো এটা সম্মান সবার উপরে, দুনিয়াতে যত ঘর আছে সব ঘরের লিডার হইলো খানায় কাবা। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ঘর যদি মুক্তা দিয়ে বানায়, হীরার জহরত দিয়ে বানায়, কেউ কয় এটা কাবার থেকে দামি বা কাবার মতোই, সাথে সাথে কাফের কি হয়ে যাবে? কারণ এটা সম্পর্ক কার সাথে? কথা বলেন কার সাথে? আর আপনার সাথে দুনিয়ার সবচেয়ে দামি দৌলতের ঘরও যদি যুক্ত হয় আল্লাহর ঘরের সাথে তুলনা করলে ঈমান থাকবে না। আল্লাহ কয় ওইটা হচ্ছে বাইতুল্লাহ, তোরা হচ্ছে সূরতুল্লাহ। আমি আল্লাহর চেহারা মানে হলো আমার সৃষ্টিতে যত সুন্দর চেহারা, যত সুন্দর সূরত, সবচেয়ে চমৎকার নমুনা তোরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সূরতের সাথে আর কারো সূরতের তুলনা হইতে পারে না। অথচ আমরা দেশের কবিরা কয় পরি পরি, তোমাকে পরির মতো লাগে। আমি কি গুড়ার গোরের গাদা, তুই তো কি কস পরির মতো লাগতো করে রে, পরি রেগে কি আমরার মতো লাগে? কথা কন ঠিক না? ঠিক। আমরার মা বোনরা তো ফরির থেকে সুন্দর বেটা, ফরির কোনো সুরত বুরত আছে? ফরি আবার কি জিনিস? পরি বলার কোনো দরকার নাই। ফরি সুন্দর না মানুষ সুন্দর? কথা বলেন কে সুন্দর? তো কেমনে কন বলে তুই তো ফরির মতো সুন্দর? এগুলো হচ্ছে আমাদের কাল্পনিক কথাবার্তা, এগুলো কোরআন বিরোধী কথা। মূলত মানুষের চাইতে সুন্দর এই জগতে আমার আল্লাহ 18,000 মখলুকাতে আর কাউকে করে নাই। এই জন্য কুত্তা মেরে লিছো, তোমার খাওয়ানোর দরকার, তোমার কুত্তায় কামড় মারছে মেরে লাও, আল্লাহ কেন মেরে লিছো? তোর লেগে যায় সুবহানাল্লাহ। কেন? গরু একটা দরকার জব করবেন, গরুটা জিকির করতেছে, আপনি বললেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ কোনে খাইলা অসুবিধা নাই। ছাগল একটা বাজার থেকে দৌড়ে না 3 বেটা মিললে ঘর করে খাইলিছেন, খাইলা অসুবিধা নাই, যেমনি তোর মন চা কইতে থাক সুবহানাল্লাহ। কেন? ও আল্লাহ এখন যদি সবই মিললে মেম্বরের দূরে কাটালাই লোক খাইলাই তখন কি রকম হইব? সবের বড় আইক্যওয়ালা বাসটা আমার পিছনে যাইব। কথা কোনা করে ঠিক না? ঠিক। তুই আকামের মৌতা আমার কত বছরে চলিব গাদা? সবটা মিললাম উড়াইলে হয়তো বাইটা বুইটা নিয়ে হইলো যাবজ্জীবন কারাদণ্ড হইব, কোনো সন্দেহ কেরেও। গরু খাই লাইলে আর কিচ্ছু হইল না, ছাগল খাই লাইলে কিচ্ছু হইল না। কত ছাগল খাইছি আমরা জীবনে?
কথা কোনা গা ওই নেতা বেড়ায় 10-12 টাকা নইলি গেছে একটা গরু ছাগল একটা লইয়া একদিন কষায় খাইলাম ও মা দর্শে আর আল্লাহ আকবর করে সেরে লিছে কথা বলেন ঠিক না বে ঠিক মহিষরে আল্লাহু আকবার গরুরে আল্লাহু আকবার পাখিরে ডিল সুরে আল্লাহু আকবার সব খাইয়ে লিতে আছে হরিণ খাইয়ে লিতে আছে যা আছে সব খাইয়ে লিতেছে ফের বুক লাগছে কুত্তা একটা জবুরে খাইলিছে কি কোন কিছু নাই খাইবার তো কি করবেন আল্লাহ কি কইছে তখন একটা গুস্তা খা বাস আগে বাস জান বাসানি বড় খরচ এমন জায়গায় পড়ছেন একটা কুত্তা আপনার সাথে ছাড়া আর কিছু নাই তুই কি খাইবেন আল্লাহ তোর কুত্তাটা জবুরে খাইলা আল্লাহ কত দয়াল করে তোরে বাঁচাইবার লাগে আমার হারাম ফতুয়াটা উড়াই লিলিস আসতে কইতেন না সুবহানাল্লাহ এই মানুষ তোর দাম আমার কাছে কত আমি কইছি কুত্তা খাওয়ান হারাম খিনজির খাওয়ান হারাম মরা খাওয়ান হারাম তুই বাঁচতে না তোর জান যাইব আমি শপথ দিয়ে নিলাম তুই বাঁচ চিৎকার করে কর না সুবহানাল্লাহ আল্লাহ আমরা কি পরিমাণ মহব্বত করছে আর আমরা কি পরিমাণ ছাগলামি করতেছি আমরার মতো যদি খুদ হইতো তো কোদিনে ভাই দিয়া সাইডে আমরা সেট খাইলে লিলি হ্যাঁ মসজিদে এতদিন আজান হইতেছে মসজিদ দেখলে ডর করে দোস্তের মতো অনেক দেশের মসজিদে গেলে ফজর তো ইমাম সব ছাড়া কেউ নাই আপনাদের দেশ এটা কম না বেশি হ্যাঁ রে আপনাদের দেশ এটা বেশি জুমার মসজিদে মসজিদ বড় না আর এই দেশে ফজর তো কিতা থাকবো আমি কি সারা দেশে ঘুরি না মানুষের দাওয়াত খায় পেট ভরে গেলে আপনার দেশে ঘুমাই না ঘুরিও সব সায় সায় দেখি ফজর তো এমন মসজিদ দেখছি আমি আপনাদের এলাকায় আজানই হয়েছে না কি রে বাবা আল্লাহর কি সহ্য হয় এরপর আল্লাহকে বন্দা রে ও বন্দা তুই তো আমার সুরত তুই তো আমার মোহাব্বত তুই তো আমার প্রেম তুই তো আমার ভালোবাসা তোর গলা তো আমার চমৎকার ভালো লাগে তুই একবার ডাক দে আয় আল্লাহ আমার মাফ করে দাও দিতে দেরিবু খালি বন্দা বানাইতাম না আমার বন্ধু বানাই দিব আর আসতে কর না সুবহানাল্লাহ এই মাহফিলে ডাক দিছে দইরা হাজির হইয়া যা আলেম উলামা আইছে পীরাউলি আইছে তাদের হাতটার সাথে হাতটা দিয়া আমরা ডাকটা দিতে দেরিব তোরারে যদি ভালো না ভাই এই ফিসাবডির কারণে এই আলেম উলামাটির কারণে এই নমাজিটির কারণে এই বুইড়া সাদা দাড়িওয়ালাটির কারণে এই কচি কাঁচা বাচ্চাগুলার কারণে এই অসহায় মা বোনদের কারণে আল্লাহ আপনারে মাফ করে দিব এরপরে যদি আমরা মাহফিলে না আসি তাহলে আমাদের মতো বদনসিব আমাদের মতো পুরা কফিল্লা কি আর কেউ আছে বলে মনে করেন আল্লাহ পাক যেন আমাদেরকে প্রতি বছরই আয়োজন করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন এইবার তো দেখি জসিম স্যার আর করে দেখলাম না তোমরা বাকি কমিটির লোকজন কোথায় হ্যাঁ তোমরা যেভাবে জিমানো শুরু করছো মোটামুটি ঘুমানোর টাইম হয়ে গেছে এইভাবে যদি তোমরা জিমায়ে যাও তাহলে তো আস্তে আস্তে ঘুমানোর সময় চলে যাবা বাবু নিজের মধ্যে যে গড়ের রোলা এই জেফত যে দিছে এর মধ্যে যদি তাড়াহুড়া না থাকে দাওয়াতিরা তাড়াহুড়া করলে ইজ্জত বাঁচবো কথা বলে গা ইজ্জত বাঁচবো নি যে খাওয়াই না এ না ব্যস্ত না ওই মেম্বার সাহেব হেন বইন এই চেয়ারম্যান সাহেব ওই নেতা সাহেব হেন বইন এনে খাইন তাইলে না বেড়াতে ঠিক আছে ওই আরো কজন আইসুত না বেড়া ইজ্জত করে আর দাওয়াত দিয়া যদি যে দাওয়াত করছে এর যদি হে কইরে ভাইরাস তাই তুই যে মানুষ দাওয়াত দানছ ও মেম্বার খাওয়াইলাও তুমি ওই কয় কাউন ভালোই তোমরা যারা সংগঠনের যুবক তোমাদের মধ্যে একটা উৎসাহ থাকতে হবে তোমাদের মধ্যে একটা আনন্দের কাজ করতে হবে কারণ সওয়াব দেওয়ার মালিক কে যারা বলেন কে সেটা দিবে তোমাদের উৎসাহের উপর একটা মানুষও যদি না থাকে এই মাঠ আল্লাহ পাকের ফেরেশতা দিয়ে ভরপুর করে দিবেন ফেরেশতারা হাজার কোটি দরুদ শরীফ পড়বেন সেটার সওয়াব তোমাদের প্রত্যেকের আমলনামায় সমস্ত মুর্দেগানের আমলনামায় পৌঁছিয়ে দেওয়া হবে এইখানে যারা আমরা বসছি আমাদের সাথে আমরা একা বসছি হাজার হাজার ফেরেশতা আছে আমাদের তো সৌভাগ্য এটাই আমরা 10-5 জন যাই বলি কিন্তু হাজার হাজার ফেরেশতা আমাদের সাথে আল্লাহ আল্লাহ জিকির করতেছে যত সওয়াব হবে আল্লাহ পাক সমস্ত সওয়াব এক জায়গায় করে যারা আয়োজন করছেন এক এক জনের আমলনামায় পৌঁছায় দেওয়া হবে আল্লাহ পাকের ফেরেশতারা যারা দান করছেন দানের সাথে সাথে একজন ফেরেশতা আল্লাহর দরবারে এখন পর্যন্ত দোয়া করতে আছে আল্লাহ সে মাহফিলে দান করেছেন আল্লাহ তিনি মাদ্রাসায় দান করেছেন মক্তবে দান করছে আল্লাহ আমি ফেরেশতা তার দানের সৃষ্টি আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত দোয়া করি তোমার বান্দাকে মাফ করে দাও আল্লাহ পাক যেন আমাদেরকে ঈমান ও আমলের সাথে এই মাহফিলগুলো আয়োজন করার অংশগ্রহণ করার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন আসুন দাঁড়ায় নবীর সালাম দেই ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
একটু মোহাম্মত আমার নবীকে হাজির নাজির ছেড়ে বলি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। উম্মতের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শোনাইলে কেহ শুনে না, শোনান গো শাহে মদিনা, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম, মোহাম্মতে সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ দরদি ওগো উম্মতের দরদি, আমার মরণে সামনে আসিবে, আমরা কবরে পাশে থাকিবে, হাসরে সুপারিশ করিবেন, হাউজে কাউসার পিলাইবেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা کو سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام، صلو اعظم امام التقى والنقى، جلوائے شان قدرت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام، اجمیری سنجری خواجہ غریب نواز، سمینوں تینوں ملت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، شمع بز میں ہدایت پہ لاکھوں سلام، مرشدی سیدی سید میرن شاہ دیے دین و ملت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام،
शम्ए बज में हिदायत पे लाखों सलाम मुर्शिदी सैयदी सैयद ग़फ़ल शाह रौनक़े अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम मुर्शिदी सैयदी क़िबला आबदुल मतीन मुर्शिदी सैयदी क़िबला आबदुल मतीन ज़ीनते क़ादरियत पे लाखों सलाम मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे लाखों सलाम ऐ खुदा की लाडले प्यारे रसूल ये सलामी अर्ज़ जनाब कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम बलगत महला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत सल्लु अलैहि सल्लिमु या कौम बल सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल आलामीन সবাই পড়ে আলহামদুলিল্লাহ। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আমরা মাশাআল্লাহ বেশ কয়েকশো মানুষ নবীর দরবারে আসতে পেরেছি, এটা একটা সৌভাগ্য। এই আমরা যখন আইসা গেছি বাকিরা যতই ফুংডামি করুক, আল্লাহ কয় দিলাম তো সেফা সুটকি বানায়, কিন্তু এই যে কয়েকটা বই দিছে আমি আল্লাহ তাদের খাতিরে এই ফেরেশতা নির্দেশ দিচ্ছি গজব নিয়ে ফেরত চলে আয়। আল্লাহ এত দয়াল, এত কিছু আমরা দিছে, সব আমরা দিছে। আল্লাহর বাড়ি ফট করে আমরা দেওয়ালটা করে বিল্ডিংটা করে বাড়িটা ফোনলার আল্লাহ লাগা 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 সহান আল্লাহ না আমার বাড়িগুলি ভিডা খাইবে আর তোর বাড়িগুলি ধন্যবাদ দেলাইছি তোরে। কথা কন ঠিক না বে ঠিক? কেউ বাঘ যে অত শক্তিশালী, বাঘ বাঘ কইলে মানুষ ফুলে না কষ্ট পায়। আর এখন যদি কই মেম্বার সব বাঘের বাচ্চা কি হইব? কষ্ট হইব না আরো ফুলব? সাবে আমার একটা টাইটেল মেম্বার সব একটা বিড়ালের বাচ্চা। কথা কোন বিড়াল করে জীবনে কামড় দিছে না, কিন্তু আপনার কোনো জিনিস পাইছেন না, একটা মেয়ের নাম আমরা কইছেন। কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু এই বাঘ যে বাঘের কথাগুলি যে বেটার গর্ব বাড়ে, কিন্তু এই বাঘের একটা বাড়ি আছে নি? কথা কন আগে বাঘের বাড়ি আছে, গড় আছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো। বাঘের আল্লাহ জঙ্গলের ভিতরে দিছে, জীবনে বাঘ জঙ্গলতে পারিছি নি? আল্লাহ কয়ে দিছে এই বাঘা জঙ্গলের ভিতরে তাই বেড়াগিরি জঙ্গলের ভিতরে করবে, তোর লেগে যায়। আমার মানুষ যে হেন তাই হেন গেলে কিন্তু হিটটা মেরে লিব। সহানার লাগে না বুঝা লইস, কারণ তুই এসব জঙ্গলে দিছি, তোর জঙ্গলে থাকতে আরাজ আরাত থাকতে, আর আমার মানুষ থাকবো সমান জায়গা, সুন্দর জায়গা। এখানে তুই গেলে কিন্তু আমি মানুষের অর্ডার দিয়ে দিছি তোর হিটটা গুলগুলে বানাই লিব, গুণ হইতো না। কথা কন ঠিক না বে ঠিক? অথচ আল্লাদুল্লাহ হইরে জায়গা বুড়া বেড়া ভাই বাড়ি কটা এখন মাশাল্লাহ আছে ৮-১০ কই কুগলা ডাহা গুলার ফুট ২-৩ আছে মাশাল্লাহ। হুজুর এই চৌমুনিও আছে, মন থলো একটা আছে। আবার দেখি না তুই আমার বাপের বাড়ি ওই। কথা কন ঠিক না বে ঠিক? হাইলাদুল্লাহ ফুরে জায়গা মুরব্বী, কিন্তু বাড়ি আছে ৮-১০টা, কিন্তু এত ক্ষমতা তোর বাঘেরে আল্লাহ একটা বাড়ি দিছে না। তো বুঝো মায়া কারে করে আল্লাহ? কথা বলেন কারে করে?
আমরা যদি মায়ার প্রতিদান না দিতে পারি, এই দুনিয়ার যেমন মায়া করছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পুরো উল্টা হয়ে যাবে। এই দিনের যেমন আল্লাহরে কইতে দেরি গজবের আলামত খালি মাফুই করে, আর কিয়ামতের দিন যতই কান্নাকাটি করো আল্লাহ একদম বিন্দু মাত্র লড়বো সরবো না। সোজা কথা, হিসাব কিতাব দিয়ে আসো, জাহান্নামে গেলে জাহান্নাম, জান্নাতে গেলে জান্নাত। কিন্তু কোন সময় আল্লাহ নরম হইবে জানেননি? আল্লাহওয়ালা বান্দা যারা শাহজালালের মতো লোক নিজের বাড়ি গাড়ি ঘর বিয়ে শাদী বউ বাচ্চার চিন্তা করে নেই মাবুদের জন্য, কথা কোন ঠিক না? ঠিক। আমার মদিনার নবী দাঁত ভাঙছে, ব্লুমের গোড়ায় গোড়ায় আঘাত খাইছেন, দেশ ছাড়ছেন, খেস ছাড়ছেন, সব শেষ। নবীর সন্তান হাসান হোসেন যে কুরবানি দিছেন, আমার নবী যখন কান্দা উঠবো, নবী আল্লাহ মাফ করে দাও, শাহজালাল যখন কবে মাফ করে দাও, গৌসে পাক যখন বলবে মাফ করে দাও, সৈয়দ মিরান শাহ যখন বলবে মাফ করে দাও, এই গুঞ্জন যখন কিয়ামতের ময়দানে শুরু হয়ে যাবে, আল্লাহ বলবো এখন তো আমার এমন দলে ডাক শুরু করছে, আমি আল্লাহ তো আর আমার কাহার রূপ রাখতে পারি না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। কারণ এখন যেই প্রেমিকের দলের ডাক শুরু করছে, আমি তো প্রেমিকের ডাকে সাড়া না দিয়ে পারি না, আমি তো তোরার চেয়ে বড় প্রেমিক। যাও ও আমার হাবিব, আজকে ঠিক আছে, আমি আমার আসল সুরত কাহার সুরত নিয়ে গেলাম, তোমার রহমতের সুরত খুলে দিলাম, তুমি নবী যারে বলবা, ও শাহজালাল তুমি যারে বলবা, আমি আল্লাহ তারে জান্নাতে দান করে দিব। এ মসজিদের ইমাম, যেই দিন এই কমলানগরের মসজিদে একটা মুসল্লিও নাই, কিন্তু তুই যখন বাবা তুই যখন গেছস রে বন্দা, তুই যখন আজান দিছস, ওই আজকে তুই যখন কাইন্দা দিছস, তুই আর কি করুম, যা তুই যে দিদি ফারস লইয়া যা, জোরে কর না সুবহানাল্লাহ। হিসাব করতো না কি করবো? 300 চাকা লইয়া কুজুর বাটটা কেমনে বুঝি, একটা আবার একটা তর, আমার একটা রয়েছে যে টাকার পয়সাটা হাজার, আমার পয়সাটা যে নিছে এর আরেকটা তোর একটা আমার, তুই কিছু দেখিলি ভালো করে দেখে পুঁতি মুতি তার তলে তুলে, আরে আসি তো রুদি আমার ধরে, আমার ধরে দি কোথায় নে বাবা, 3 তুলে যা, যা তোর সব দিলাম, যা নিতুচ্ছ, তোদের স্বীকার করছ, দুনিয়াদার দুনিয়ার লোভে সব স্বীকার করলো, আর এত কিছু কইলো কোনো কাজ, মুর্দা জিন্দা করলো, এর পরে বুঝিস না, কেন বাবা লইয়া যা, তোর ইডি দরকার। এ করছে কি তার সোলার ভিতরে 300 চাক্কা হইরে, এর ফাও কি মারিত পড়বো না করো, কথা কোনা খেয়া, তার একটা কি ইচ্ছা কই দূর রাইত হয়ে যাবো গো, এটা কি ইচ্ছা কো নেই কই আপনারা তো কোন সর্দারিত কয়ে কিছু উজুর জানি তো, এক বেডি নটা টাইপের বেডি আর বেটেন আছে না, এই বেডি 2 নাতিন লইয়া কালো হইয়া গোসল করে, এক বেটা ফ্যান শার্ট ফুরে একটা লাভ মারছে, খালটা ভরে গেছে, নানিটা 2 নাতিন রেখো কই গো, এর ফোড় পয়সা আছে, মাল আছে, 2টা যে কেমনে বুঝছস তুই, ফালে বুঝছি, যেই ভাল মারছে গো, এই ফালে মাল আছে, মালটা দেখলেই ফাল দিত না, ভালো স্পিড আছে, এক গুতুম বাতুম করে যাইতেছে, কি জানি তুমি কি থাকো। পরের দিন আবার গোসল করতো, নামছে সোহালে, দেখে বেটা ফ্যান সেন ভিজাইয়া পানিটা যাইতেছে, কি করে নি কালখানা কইলে মাল আছে, ফালটা গেছে, আজকে মালহান কইলে সে কেন বাড়ি ফোন তোর যাইতেছে না, মালে হাত কান্দা গায়েব হয়ে গেছে, এই জন্য মন খুব খারাপ। 2 নাতিনে কোন দাদি ভ্রমণ করে দিতে রাখ, ভ্রমণ করি, ওই বেড়া জোয়ান বেড়া খারো সিফাই বেড়া, কিতা করস, আমি সিফাহি, তো কি হয়েছে তোর, আর কইও না, কালকে 12 মাসের বেতনটা লিয়ে গেছিলাম বাড়িতে, মনটা যাকে খুশি আছেন, বউ বাচ্চা লিয়ে কি ফুর্তি দিনা করো, রাইত হয়ে গেছে অমুক কাজার বাড়িতে গেছি, সবাই কাজী খুব ভালো মানুষ, কাজী মানুষ ভালোই তোরা আমুল্লাহ, গেলাম গিয়া কাজীরে কইলাম কি ভাই আমার টেহাডন তো তোরা হরাই, আমি গিয়ে কইলাম একটা ঘুমাই, তো লজ্জার মানুষ, অনেক মানুষ কাজী কইলে কি হবে, এটা টেহাটুয়া থাকলে সামলে রেখো, কারণ মানুষের মেলো কেটা কাটটা লইয়ে জায়গা উঠে লিয়ে নিয়ম আছে না নি, মাছ আমার আমানত রাহন, তো কাজীর কাছে আমানত দিছি, পরে সাবিটা আমার দিয়ে গেছে গা, করতে হবে তুমি ঘুমাইতে পার নিশ্চিন্তে, চিন্তা করে না, পরের দিন ডোয়ার খুললে দেখি টেহা নেই, কাজী রেজি গেলাম, কাজী কইটা কোন কথা রে বাবা, তুমি কি আমার উপকার গারো লত্তি দিলা, আমি দিলাম জায়গা, তুমি কোন টেহাছো, কোন তোমার টেহাজুর বুঝি না, করতে তো এটা কি, এটার অর্থ কি, সাবি তোমার তো ড্রয়ের তোমার আওলা করে দিলাম, তুমি কো টেহা নাই, এটা একটা কথা হইল, মানে কাজী কারবার সাইরে লিছি, কইলি মনটা খুব খারাপ, ধরতে বললাম না, বিচার তো আমার ওই আমি বিন্দেশি মানুষ, কি আর করুম, যাই গিয়া হন, আর ভাল লাগে না, বউ বাচ্চা না দেখে মনটা খারাপ, যাইতেছি 12টা মাসই গেলাম, আর ফাও নোটিফিকেশন টাকা আমি যদি লইয়ে দিতে আমার কিতা দিবে, কাজ লইয়ে দিতে বা কয় আমার 17 দিলাইস, কইলে দিলাম না, ভমল যদি 17 দিয়ে হয় অসুবিধা আছে নি, এমনি ফিসাবরে 2টা চিনি দিত না, গরু চুরি হইলে 500 টাকা দিব,
এমনি দিত না 100 টাকা দেওয়া নাই, কিন্তু ফের একটা বিষ উঠলে দেখবেন সেটা সিন্নিও দিব আর বড় গোছ হবার মুড়িদ আজকাল এই কালচার রয়ে গেছে। আমি চিনি সবেরে এমনও মুড়িদ আছে আজকাল কিউ আমার এই দেশে যে মুড়িদান আছে মুড়ি দিলে তুই প্যান্ডেল একটা লাগতো না, যতটি এনে বই দিয়েছেন অতটি অলরেডি বাগছে, তাবিজ তুবিজ লইলে ফুরুত এরা তাবিজের দরকার, তাবিজ খাই বাগছে যে সিফাত ফুরবো দেখবো আমার ওই বরজলাতে কুঞ্জা বের হবো, আর নয়তো মন তোলাতে নাসিরনগরকে বেটকিতে সারাদিন বই থাকবো। এটা দুনিয়ার নিয়ম, আমরা সময় থাকতে বুঝি না। অনেক তোমার দিলাম 10, কোথায় কাম কর কি আমি কতলা সিলুক সার বড়ি কাঁচা টেহার যোগা চিনতে সময় কসকস করলে বুঝছো পয়সা বেটি এক ব্যাগ একটা বসে বালা হইয়া কিরে তোরটার কয় গুণ 10 গুণ দেখিস খাদ্যারে ভাষাই লুবি মানুষের ভাষণের ব্যবস্থা আছে কেমনে আমি গিয়া কাজী এরকম কাজী সাহেব টেহা দিলে ওপর বিহুদ উঠছি আপনার কাছে আমানত রাখতাম, আর এই সময় তুই গিয়ে কবি কাজী সাহেব আমার টেহাটা কাজী আমারটা রাখবার লেগে তোরটা ফেরত দিব, কারণ এই সময় যদি কাজী বুঝে কাজী কালো দিব কাজী ধরা খাইব তাহলে কিন্তু আমি টেনাও দিতাম পারি, এই জন্য বেশি ভেবে লেগে কমটা ফেরত দিয়ে দিব, আর দয়েরও তো আমারও তুই তুমি বাস আমার বিশ্বাস দিবার লেগে তোরটা দিব দেখিস কথাটা খারাপ না ভালোই। এই বেড়ে সিলুক সার লইয়া কাজী সাহেব আমি টেহাটা নিয়ে খুব বিপদে পড়ছিলাম, আগো তুমি অত টেহা লইছ অত রাইতে হে হেরি সুর দৌড়ে দৌড়তোরা কোনা দৌড়তোরা এটা আমি রাখতাম ধরেন সাবিটা দৌড়তো আমি তো একটু আর দৌড়ি না নদীর গোলামের ভূত আগের কাম শুরু করে দিছস তুই আরেক বেটার সাথে করে দিছ না আমারও করস আমি যে চিন্তা চিন্তা জানাস না আমি তো নদী তোর বড়রা তুই যে হতের কামলা আমি হতের উস্তাদ আইসা ইসা বেটেন তো বাইব করতে তাড়াতাড়ি কাজীর সাথে একবার লেওয়ালি ঘুরে কাজীরে বালা করে হুন হয়েছে এই সময় গেছে কাজী আমার টেহারা কত টেহা কি জানি রে বাবা ডোয়ের ভিতরে ঘুরে রয়েছে তুই বুঝলি দেখ ডোয়ের আছে আমি কি বাবা ডোয়ের শহরে দেখছি দেখি নেই আতার দেহাতে আছে টেহারা লইছে, আর এই বিডি সিলুক সার করছে কি ব্যাগের ভিতরে থইয়া ডোয়ের ভিতরে তালা দায় করছে, বারে আইয়া কাজীও হাসে নডি ভিডিও আসে যে টেহা হয়েছে এও আসে তিনজনে আসতেছে কারণ সমিতি হয়েছে একবার কাইলাতে যখন ঠিক আছে বউ বাচ্চার দেখতে যেতাম বরং এও হাসে বেড়িও আছে আর এর করতে ভাইছি গো বস্তাটা আজকা ভাইছি গিয়া ফুটছে তিনটে আসে মেম্বর অনেক মেম্বর তিনটে আস্তে সুত করে তে হইতে মুরো কারিয়া কি দইছে নডি বেড়ি এটা কেন আসে রে বিন্দেশিটা ভাই বস তো তুই কি থাকো সতে 10 এ কি থাকো বস তুইল খেরবার তো বাবা এরকম জায়গা ঈশানবী খদে বাবা তোরা তুলিয়ে যা দেশ কামলারা তো পড়বে এ তখন বাবা 3 স্বর্ণের চাক্কা ভাইয়া কাই কি অস্ত্র দিব এফারে আসমান তো উইয়ে বউর ধরে দিত তাড়াতাড়ি স্বর্ণ কত লিবে ল আদেহি লেব জাজিব একটা কিছু হওয়া যায় কথা কোন ঠিক না বে ঠিক স্বর্ণের গড়ি টরি ফিন্দা বাংলাদেশ বেটা মজুরি হচ্ছে কত বিদেশ গিয়ে কোটা টাকা কামাই দেবে এমন আংটি পরবো আরে বাবা ঠিক না বে ঠিক আরে বাবা তাই যেমন আসমান তুমি যাইছে একটা সাপ হয়ে গেছে বাংলাদেশ লেংটি উদামরে লেংটি দিয়ে কাম করছে আর বিদেশ থেকে কিছু টেহা লই বাবা এমন স্যান্ডেল কিনবো এদেশের বদরুলের ভাব ওই স্যান্ডেল নাই কথা কোন ঠিক না বে ঠিক বুঝলে গেছে আগের কথা বলে বেটা আমি যে আগের কামলা ছিলাম এটার খবর নাই গোল্ডেন কালারের গড়ি টুরি ভিন্দা রে বাপরে বাপ স্যান্ড ফ্যান্ড মারলে বাদল মেয়ে তো দাঁড় যেত তো না নেতাগিরি তো এখানে হুরুত মির মুরুলে কি লাভ হইব তো দেখা গেছে বড় বড় কাইক মারে সুরার দল 3টা বই আঁকো কি দিয়ে তো কাইখান নমুনা বলো না রে এতে মাল আছে এই সুরারা কি গায়েব জানে তো সুরা পকেট কাটে যে বুল কাটে তো সুরা কেমনে আন্তাজ কেমনে দেখ সুর উঠবার আগে গাড়িতে কিছু মানুষ উঠে পকেট সাবধান কয়নি যার যার মাল সাবধান করুন রাস্তাঘাটে বিপদ ঘটতে পারে কাউকে বিশ্বাস করিবেন না উদ্দেশ্য হইল যে বেক করলি ডরাইতে আতুর দিব ঠিক আছে ঠিক না ঠিক ওই এরা দিছে আরেক দল কামলা আছে দেখতেছে কি সুন্দর কথা কয়ে দিছে তোমার বাস পাইরা আমি তো বুঝি ভালো তো আরে বাবা ছোটবেলা খুব দুষ্ট আসতাম একবার দৌড়ি লেছিলাম বেটা নুরু লাগলো করে না বেলকি লাগাইতো বাসকি বুসকি করে বেলকি লাগা আমি রাত দৌড়লিছি
আমি বেটা 2 নম্বর করবো, এই ফুলার করে ফুলা করতে পারি আইসুস, তুই আবার দরবার লাগাই দিস। খুবই দুষ্ট আসতাম, ডেসপারেট ছিলাম, ডরাইছি না কিচ্ছু। এটা তো বুঝি তো বাবু, আকলদার মানুষের করে তো, শিক্ষিত মানুষের করে ফির না। আমি কি মিয়া ওই ফিরের করে ফিরিয়েছি, ব্রিটেন না ফির। আমি কি মনে হচ্ছে আমার নন মেট্রিক ফিরিয়েছি, এম এ টাইটেল ফার্স্ট করেছি, তো ফার্স্ট ক্লাস লাগাইছি জীবনে সব সার্টিফিকেটও। আমার লান যোগ্যতারকে ফিরগিরি করে না, এরা চাকরি করে আরামে বউ বাচ্চা লিয়া খায়। আমি না পড়ছি মুসিবত, কারণ ছোটবেলা দাদা ভাড়াই দিছে, বুঝছে এটা বড় হইলে আরাম পাই লিব, ছোটবেলা ভাড়াই দিই। এটা তো মানুষ আব্বা আব্বা ডাকতে রাখতে মায়া লাগাইলিছে। এখন গরম বয়ে থাকলে, কদিন বয়ে থাকলে 2 ফুট আব্বা ডাকলে আবার আর হুসে না, মাথা মতো গরম হয়ে যায়। আমি কিন্তু গাঠি গুটি দেম জায়গা, তা আমার পরিবার কই ধরছে বেমারে যাবো মানুষের মেলে থাকলে খুব ভালোতে, আর গরম এলি গেলে গুহায়। আমি কি তা বুঝতা না, ম্যাডাম আব্বা ডাকলে যে ভাল লাগে। আব্বার ফুতের সম্পর্কে তুমি কি বুঝবা? এখানে গরম আমার 2 ফুট, আর আমার হাজার হাজার ফুট রয়েছে। এরা না দেখলে আমার মনে হয় মাঝে মধ্যে যে আমার কেউই নেই। মনে হয় যেন মাঝে মধ্যে আমি ঘরে যদি 1 সপ্তাহ থাকি আমি ফাগলে জমবো। 3 দিনের বেশি আমি বাসার থাকতাম পারি, থাকলে মনে হয় যেন আমার সব গেছে রে, আমার কেডা যে কই আছে আমি আর কুজ্জা হয় না। এর লিগে আমি বেশি দিন থাকতাম পারি না। আমি মাহফিল করলে আমাকে অনেক মোটা অঙ্কের হাদিয়া দেয়, কিন্তু আমি দূর যাই না। ওই দিন ফরিদরে চট্টগ্রাম থেকে একটা মাহফিল করছে, 50,000 টাকা দিন। আমি বলছি দেখ গা তুই গিয়া বুঝা দেখ, আমি এত দূর গেলাম আমার আর জানে দিত না। কিন্তু আপনারা দেশও কিছু দিলে দূরে ফুরি কেন জানেন নেই, টাকাটা বড় কথা না, আপনারা দেখলে আমার অন্তরটা জোড়ায়। আমি চাঁদপুর থেকে বানিয়াচং সমান দূরত্ব, সমান সময় লাগে আমার। বানিয়াচং যাইতে, এটা রাস্তা খারাপ না, 400 ঘন্টা লাগে। চাঁদপুর যাইতে ব্রাহ্মণবাড়িতে 3 ঘন্টা লাগে। 20টা দাওয়াত আছে, একটাও রাখছি না। কারণ আমার কাছে যেমন লাগে চাঁদপুর যাই না, আমি লন্ডন যেতেছি। রাস্তায় ফুরায় না, কারণ মায়ার মানুষ নাই। কারণ আমি তো বাবা মায়ার মানুষ খুঁজি, আমি তো টেহার পিছু দৌড়ি না, টাকার পিছু দৌড়লেও না যাইতাম। বলে আরবেন আমার টেহার দরকার, মুড়া টেহা দিব। 20,000 টাকা একটা মাহফিলে দেয়, 30,000 টাকা একটা মাহফিল করলে দেয়। ঠাকুরগাঁও গেলে একটা মাহফিলে 40-50,000 টাকা দেয়। আমি বলছি না, আপনাদের এখানে যে আসি এই 1.5-2 ঘন্টা মনে হয় যেন আমি গাড়িতে উঠছি আর বসি, কারণ আপনারা দেখলে আমার কষ্ট মষ্ট কিছু মনে থাকে না। এটা বাবা মহব্বতের ব্যাপার। আমার দাদা বুঝছে যে আমার ফুতাইন তো পারছে না, এটা শিক্ষিত বিকৃত হইয়া আমার নাতিটাও পারতো না, এটা ছোটবেলা ভাড়াই দিই। মানছে যখন আব্বু আব্বা ডাকবো দেখবা আর ফুতাইন ছাড়া বুঝতো না। কথা কন ঠিক না ভাই? ঠিক। আমার বই দিনে শেখ হাসিনার বঙ্গভবন আমি 3 দিনও থাকতে পারতাম না, দৌড়াই হুরুম হরিণ কলা। মহাব্বত বড় দামি জিনিস, কথা কন ঠিক না ভাই? ঠিক। মহাব্বতে একমাত্র ওষুধ যেটা শয়তানরে হার মানাইতে পারে। আমার এমন মরিদ আছে, যদি বলি তোর ফুটটা কাটালা, এটা কাটা লিব আছে না। এই আর মহব্বত তো সবচেয়ে দামি জিনিস বাবা, এটাই তো আমার পাওয়া। আর কি চাই? আপনাদের দেশে আমি কত বছর ধরে ওয়াজ করতেছি, কথা কোনা গা লই যাও না তোমার আশিক হিসাব রে, লই যাও তাহির হিসাব রে, লই যাও নূর হিসাব রে, লই যাও তুমি আরে কিতা কেটেন না আবু সুফিয়ান রে। 10 বছর এক মাঠে ওয়াজ করতে পারতো না, পরে তুই 3 বছর আইলি কমে দূর ওয়াজ এক জাতি করে জায়গা। কথা কোন ঠিক না বে? ঠিক। আর আমি দেশ গাঁয়ে গরমে কত বছর ধরে ওয়াজ করতেছি, কথা কোন ঠিক না বে? ঠিক। একদিন এক জাত ওয়াজ করছি, কইতার বনি 6 বছরের ভিতরে এক জাত ওয়াজ করছি। কারণ আমি ওয়াজ আমি করি না, আমি যখন আপনারা যেটা দরকার এইটাই আইতে থাকে। আজকে যে ওয়াজ করুম আল্লাহ হাজির নাজির করে কই, নবী হাজির নাজির করে কই, কিতা যে ওয়াজ করুম বুঝতেছি না মানুষের অবস্থা দেখছি। রে কিতা করবো মুহে কথা বেরি না, কইলাম কুদুর চা খাওয়া, ইটাও খাওয়া না, এর লিগে গুছ হইছে রুফে। ফানি খাইতাম চাইতেছে মনটা, কিন্তু গলার মধ্যে ঠান্ডা লেগে গেছে, খাইলি গলা কাশি শুরু করে যাব। এর লিগে যন্ত্রণা, পানিও খাই না, খুব চাইতেছে পানি খাইতাম। পানি খাবো বাজার পরে আল্লাহ পাকের তরফ থেকে যেটা লাগবো এই মশল্লটি আইছে। কথা কন ঠিক না বে? ঠিক। মাবুদের তরফে তাকায় থাকতে হবে, মাবুদ আপনাকে বলে দেবে আপনি কি ওয়াজ করতে হবে। তো বলতেছিলাম বাবা, এ কিন্তু লাফাইতে লাফাইতে যায়। তো ছোটবেলায় 33টা আমি শিখছি এক সুরাত থেকে, ফির কেমনি অন যা বাবু হাই জায়গার একটা দৌড়ে গেছি ভাই আমার শিহা খুব সব পথে আসছে আমি। তো এ আমার শিখাইছে এই উনো এমনি না কাম কেমন যে বলে নাইনি ফুরি সময় চুরি আসলে করে কেটে জানো এই ক্যানভাসারটি দেখেন বাজারের মানুষ জমা, ক্যানভাসারের আংটি দিকে কত দামি, তাদের কাপড় চোপড় দিকে কত কি রে সালসার বোতল বেচছে অত পয়সা হয়েছে বউ। কথা কন ঠিক না বে? ঠিক। এ আসলে সালসার বোতল বেছে না, ফইল্লা মানুষটি জমাই পকেট সাবধান, মাল সামাল সাবধান করেন, যার যার পকেটে হাত দেন, সব ঠিকঠাক আছে কিনা দেখেন। কথা বলেন ঠিক না বে? ঠিক। ওই সময় যারা যারা হাত দিতেছে 2 নম্বর কামলায় সঙ্গিলেন সেরে লিছে কতক্ষণ পরে কিরে সালসার বালসা যাওই ভেচ্ছস লইয়া যায় গিয়া কারবার যাওই হয়ে গেছে গা। কথা কন ঠিক না বে? ঠিক। ওই যে কৃষক মানুষটা টমেটোটা বেচ্চা ওই খিরাটা বেচ্চা বড় ট্যালেন্ট দিয়েছে বুক বড় মাশাল্লাহ গেছে গা কত। কথা কন ঠিক না বে? ঠিক।
আর মেম্বার তো যাই তুই না দূর বাটপাড়ের দলে মেলে যাই ওই লোক নেই। যা তো সহজ সরল মানুষ যারা কম পয়সায় সব রোগের ওষুধ হইতে চায়, ঠিক না? ঠিক, কারণ ক্যানভাসের সালসার ভিতরে তো সব রোগের ওষুধ আছে, মরণের ওষুধও আছে এটার ভিতরে। দেখবেন গাড়ি তুইটা একটা লোক কইব কি আপনাদের ব্যাগ রেডি করেন, হ্যান করেন ত্যান করেন, লজেন্স বেশি কি রে তোর তো শরীরে যে গুস্ত লেগে রয়েছে এবার তুই তো লজেন্স বেচা খাইবার কথা না রে, লজেন্স বেচা খাইলে তো তোর গুস্ত দূরের কথা, আড্ডির জোরও ঠিক থাকবার কথা না। কামলা আসলে কি জায়গায় জায়গায় হাই জায়গাররা 2 নম্বর কামলা বসে রয়েছে, ইশারা দিয়ে যাইব নাইমা যাইব, হেরা জাস্ট জায়গা মতো কাম সাইডে। বুঝছেন সুরার বিদ্যা? এই যে আন্ধারের মধ্যে সুর জীবনে দেখছেন না আপনারা? রাতে কুত্তা ঘুরে যে দেখেন না, সুর দেখছেন নি? তো সুর কই যা কেউ মারি দিল জায়গা, এমন কোন রাত আছে যে বাড়ি করে সুর ঘুরে না? কথা কোনা সুর পাইছেন নি? সুর আন্দার কোন সময় হইতেছে, সুর এত করে দেয়নি। আচ্ছা কোন সুরে কিন্তু গরিওয়ালা সুর হয়েছেন, সুর বুঝে কেমন রাইট হইতেছে কমতেছে বাড়তেছে, এটার একটা বিদ্যা আছে। আন্দারা এরা আতলারা দিলে কই তারা রাত করা হবে, চূড়া থাকলে বলে এই বিদ্যা করতে উজুরে শিক্ষা লইছে। আর অনেক বিদ্যা আছে, এরা কাইক দিলে কই তারে। কুত্তা জীবন এরা ধরতো না, কুত্তা কেমনে বস করার লেগে একটা মন্ত্র জানে এরা, সাধন করে, প্রচুর সাধন করে সুরারা। সারা রাত যে বইতেও 100 ফুটকিট কামড়াইতেছে, লড়তো না, একদম লড়বে না। আমি কইলে আরে এই সুরা তুই যদি হেনে না বইয়া আমার মাহবুদের দরবারে বইয়ে থাকতে, একটা মশার কামড় যদি সহ্য করতে পারতি, তুই তো আল্লাহর ওলি হয়ে যেতে। কথা কোন ঠিক না? ঠিক। আমি দেখছি সুরা যে চুরি করে এর বিদ্যাটা আমরা তো ডাক, আমরা যে কতক্ষণ বুঝি কতজন ফুতলে দাঁতে বিদ্যুৎ জিনিস গেছে এগুলো জানে। আর যদি বিদ্যা জায়গা বাড়ির যাইবে দূর আলো বিদ্যা আছে শীতের দিন, আর সুরা লেংচিটা দিয়ে বইতে টাটা লেংচি দিছে। আর লেংটি তো বুঝেন না, তোর নতুন কাপড়ের লেংটি না, পুরান কাপড়ের। সুরারা কিন্তু কোনো সময় নতুন কাপড় কিনবে না, গঞ্জি তো নাই, ওই লেংটি লুঙ্গি মনে একটা লুঙ্গি কিনবো, ঠান্ডা দিতে দেরি কর, ছিঁড়তে দেরি হইতো না। জীবনও সুরারা প্যান্ট ফিরে জানা চুরি করতো, এটা গাঁও গ্রামের চুরির কথা কই আছি। জীবনে প্যান্ট ফিরে যেত না, কারণ হইলো প্যান্টও তো দূরে আটকে লিব। এই জন্য এমন এক জিনিস কিনবো যেটা দললি মাসাল্লাহ থইয়া দৌড়। আমি দেখে কই বলে বাবা বিরাট বিদ্যার কারবার দিয়ে একটা ট্রেনিং এর ব্যবহার সে ভার্মিয়া পুলিশ যেমন ট্রেনিং দেয় আর এরকম ট্রেনিং আছে। গরুরে কেমনে বাইশ করে না, গরু ঢুকবার আগে কিছু আওয়াজ করে, যে আওয়াজ অন্য গরু ঘুমাই জায়গা, বুঝলেন? এরপরে গরুর এমন একটা জায়গায় গাদ দিব, গরুর আপনি গুথাই থাকবেন, গরু আর আওয়াজ করতো না। কিন্তু বাইরে জানেন নি, গৃহস্থ সারা জীবন গরু ফেলছেন, কই থাকতেন না। কিন্তু এরা গরুর কাছে গেলে গরুর জন্য দেবতার মতো এরা বসে চলে আসে, মেডিসিন দেয় না এমনি। বাবুরি এই সুরা যদি অত বিদ্যা, কিন্তু সাধন ছাড়া কিছুই হয়। কিন্তু সুরারা যেই কষ্ট করে, আল্লাহু আকবার। এখানে সুরারে ভাই বাইরে করতে জানেন কলমির তল থেকে, কলমির আর তল থেকে কেমনে বাইরে শুনে সুরার রূপে সব গেছে গা দইরা ফিটটা, সুরার এর হইল না। অথচ সুরা ওই যে কমলি ভালো রেখেছে না, রাস্তার বাজু ইটা গাও দিয়ে ঘুরে রয়েছে, রূপে দেখেছে মানুষ, টের হয়েছে না। একটা দিন আমরা তো পুলিশের চাকরি করতে এখন দেখেছি, আমি বাইরে শুধু সুরারে সব গিয়েছে, আইনদারও গিয়েছে, খুব একটা দিছে, ওইটা কই দিছে, হাতে হাতে ধরে নিচ্ছে। কি তুমি আমার এই কামটা করলা? আমি আমি পুলিশে চাকরি করি, তুই এক সুর আর আমি আরেক সুর ধরি না, দুইটার বিদ্যা এক জাত। কষ্ট হয়েছে আপনার? না না, এই জন্য কইতেছি এই বিদ্যার কেউ থাকলে আমার কথা বুঝালেন। এই কষ্টটা যদি আপনি মসজিদে বৈশারি বাবা করতেন, আপনার দিনও উজালা হয়ে যেত, দুনিয়াটাও উজালা হয়ে যেত। কথা কন ঠিক না? ঠিক। এটার কারণ কি জানেন? আমাদের ভিতরে শয়তান গেড়ে বসছে, শয়তানি করতে ভালো লাগে। এই যে মানুষটি বইছে, যদি আর একটা বেডি আইতো সারাটা রাত চোখটা এমনি হয়ে থাকতো। মেম্বরে যে ফোন দিতেছে বারে বারে, ফোন না দিয়া কইলো সবাই বলছি দেখতাম আপনারে, কি রে আমারে দেখতে মনে মনে গান্ড ওই নিলাম, ও সিলাটা মেম্বরে দিয়ে এলাম। কথা কোন ঠিক না? ঠিক। কষ্ট লাগে রে বাবা। আমাদের মধ্যে এইগুলা পরিবর্তন করতে হলে পীরাউলিয়ার কাছে যাইতে হবে, পরিষ্কার অন্তর নিয়ে, খোলা অন্তর নিয়ে। খালি যাইবেন মরিদ ওই যে আমি যেমন তেল ভরার পানি ভরার লেগে রোগ আর বাসকি বুসকির লেগে, তো এই রোগ বেমারই বলিব, কিন্তু কলবের বেমার আর যাবে না। তো এ কিন্তু লাফাইতে লাফাইতে যাইতেছে 3 সুরায় কিরি, এত 8 নমুনা বলো না, এর বড় মাল আছে। খারিস এই খারো
তোর ব্যাগ চেক করুন, এর তো পড়ছে করে ঠাডা মারতাম কিরি জীবনে না যৌবনে 3টা স্বর্ণের চাকা। আল্লাহ কেমন সময়টা, কেমন দুশ্মন আনলা, কেমন খুশিটা, কেমন কারবার টইলা। তোর বাড়ি বাড়ি করে এই কিতা আছে তোর ব্যাগ, এ দেলে সহজে এ লইছে জুরা জুরি দিছে এক ফার লাইছে মাইরা সলা তার দাদে আই বাবারি 3 চুরাকো কিরিস সারা জীবনে কিতা কামাইছি, এক রাইতে দি কারবার হয়ে নিস। তা দিনে দুপুরে দেহাতি 2টা কই বহুত দিন পর একটা চমৎকার জিনিস হয়েছি। আমরা এনে বই তুই গিয়ে খাওয়ান লিয়ে যা ফহরটা যেটা আছে খরচ করে দুমদারাক্কা খরচ করবে আজকে মজা হই আজকে এ দুমদারাক্কা খরচ করে আর যায় বাজারে গিয়ে চিন্তা করে কিরে জীবনে কত খুন করলাম, 2টারে মাইরে লিলে 3 চাক্কা আমার একা এ খাওয়ান আনছে 2টার লেগে 20 মিশে 2টা বইয়া বইয়া কিরে কত মারা মারলাম এরে মেরে লিখি তুইব, কারণ দুষ্ট তো দুষ্টই থাকে। কথা বলেন ঠিক না বে ঠিক? সুদ দেয় একটার একটা মারে, মানুষও মারণ লাগে না, ঠিক না বে ঠিক? মেরে লিখিব কত যন্ত্র মারছি এর দলের বেড়া কি যে কির দলমল সগুল লিলার কি সুদ দেয় কোনো ইমান আমান আছে? এইটা হাইসে পরে 2টা দইরা গলা চিপে মাইরা করলো 1.5 লইয়া পাইকে যাম গনে করা গায় লই খাউন্ডা সেরা লাভ আছে, কিন্তু এর মতো শয়তান যে ওইটা তোর মন নাই। 2টা আচ্ছা সে খাইছে কাইয়া ব্যাগ করে মুড়ে দিছে। লাশ কড়া হইলো 4টা স্বর্ণের চাক্কা কড়া। এখন যে ওই যার দেব ধরে না গিয়া কম স্বর্ণের চাক্কা, এটা কাল চাক্কা গো 4 মাথা ঘুরে দিছে, স্বর্ণের চাক্কা ঘুরে দিছে, মানে বড় খারাপ। কেউ কি আর ডরে না, কইটা তার দৌড়িস না, এটা কাল জিনিস। করতে 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 শত শত মানুষ জমা গেছে। মানুষের জন্য কি মারলো রে, স্বর্ণ জাগাত আছে তাহলে তো দেখাইতে মারছে না, একটা মারছে, একটার মারলে এটা তো বাঁচতো। এও না ঘটনা কি ঈসা নবী যাইতেছে এই দিক দিয়া, ঈসা নবী না তুমি তো মরার খবর কইতে রাও, তুমি কইয়া দিয়া যাও কারবারটা কিটা ধরে কন্যা সুবহানাল্লাহ। কারবারটা হইল দুনিয়ার লোভ, মানুষকে যেখানে পৌঁছানোর এই 4 জনকে আল্লাহ সেখানে পৌঁছাই দিছে। আর আমি ঈশা দুনিয়ার লোভ বাদ দিছি, আমার পায়ের তলের মাটি স্বর্ণ হইয়া ধরা দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই বাবারি এই দুনিয়ার জন্য যত লোভ করবেন ধ্বংস অনিবার্য, নিজেও ধ্বংস হবেন, সন্তানাদিও ধ্বংস হবে। আর এই দুনিয়াকে ত্যাগ করে যত আল্লাহওয়ালা হবেন দেখবেন এই দুনিয়ার দাম এত কম, এই দুনিয়া আপনার পিছনে পিছনে দৌড়াবে, কিন্তু আপনার এই দুনিয়ার কোনো প্রয়োজন। আচ্ছা বলেন তো দেখি, মেম্বারের জীবনে যদি একটা রোগ না হয় টাকার দরকার আছে, আর মনে করেন 4টা 5টা বিল্ডিং আছে আর ক্যান্সার দূরে রাখছে, আমি যদি কই মেম্বার সব ক্যান্সার বালি যাব গ্যারান্টি দিলাম 5টা বাড়ি দিবানি, আমার দিবনি কে দেব দিত না আনতে কথা এক রাতের পিছিয়ে ছুটে আরো বুঝতে জিনিস আমি তো লয়ে যাওয়া জিহু তো কথা লয়ে যাওয়া বউরা শুধু লয়ে যাওয়া কথা কথা করে কথা ঠিক না ঠিক এরা লেগে বুঝে বই কিতা হরে তুই আমার কত কথা কইস না কথা বলা করে আমি নিজে দেখছি তো প্যারালাইসিস রুগী একটু আবল তবল কোনা কথা কইতে কাইন্দে দে বই কুদে জায়গা বই দেখছি তাও করে একটু আমারে হেই কত কথা কইস না কিতা করবো আমি কই কি কইতে কিতা হল সব কিতা করবো আমার চুল ধরে টেনে ছেড়ে সব হাত লড়তারে না কিন্তু ফট করে আর হাত ধরে দৌড়লে আর ছাড়ে না করে চিন্তা করছো নি না ভালো মানছিল এই যে কষ্টটা এটা একমাত্র জের হয়েছে না বুঝে কথা কন ঠিক না ঠিক যে বিবির একটা পশম লড়লে স্বামীর কলজা কাঁপতো আর নিজে টেনে চুল ছিঁড়েলা বুঝেন না কি যন্ত্রণা মুখটা যদি বন্ধ হইয়া যায় বাবুরে এই দুনিয়ার কোনো দাম নাই এই দুনিয়ার লোভে কোনো ফায়দা নাই যেই দিন আল্লাহ ধরবো এদিন কিন্তু ফতের আর কোনো ব্যবস্থা একমাত্র ব্যবস্থায় মাহফিলগুলাত বইয়া চোখের পানি ছেড়ে যখন কান্দা দিবেন আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিব এমনও হইতে পারে কান্দার মতো কানতে পারলে আল্লাহর ওলি বানাই দিব জোরে কন্যা সুবহানাল্লাহ এই আগামী বছর এই মাহফিলের পোস্টার দিব কেউ আসেনি শর্টকাট একটা কালেকশন করে দেওয়া যায় কালেকশন হইলে একটু তাড়াতাড়ি না তো ক্যামেরা কইতেছে তো আমি কালেকশন করি তো আচ্ছা আচ্ছা জানগা তাই নিল লোক এটা নিশ্চয় কোনো কারণে দিছে ও দরগা সবই দিছে তাকে আমি দিছি জানগা আবার নি কুয়ার উড়াই দেয় কোনো ভয় নাই তেমনি সাই তো নেতারা মাঝে মধ্যে তো এরা নিয়ে আড়াই দেয় এরা তো কোনো বিশ্বাস নাই ডাক দেনে গো নিন আপনি একটু বই
কতক্ষণ পরে কইতে শিক্ষার ভিতরে একটু বলি বলো বালা আরাম হইব কেউ কেউ দরকার এটা কিতা হইলেন কতক্ষণ আগে শাখা হইলেন নহন কিতা করবেন কইটা আমরার কাম। এটা হইলো আইনের শ্রদ্ধা, কথা কোন ঠিক না? ঠিক, আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ, এই জন্য আইন মানতে হবে, কারণ দরগার উপরে একটা দায়িত্ব জিম্মাদারি আছে। যখন আইনের সেবক হইছে, বাপ সিনারও ক্ষমতা নাই, মা সিনারও ক্ষমতা নাই, আইনের প্রয়োগ করতেই হবে, ঠিক না? ঠিক। কেউ আসেনি আগামী বছর পোস্টারটা দিব, শর্টকাট করুন। কেউ আপনারা কমলানগরের মানুষ যারা একটা হাত উঠেছেন দেখি কজন আছে, কমলানগরের যারা আছে আর কি। সুবহানাল্লাহ, থুরা মানুষ না থুরি। এই বুট কতটি আছে? আগামী বছর তারা আমি আইতাম না, এটা ঠিক। তোমরা বড় বড় বক্তা আনবা, তখন তোমরা দেশের মানুষ ওয়াজ শুনবো বলা, কারণ আমার এই ঠাস টুস আলাপ মনে ভালো লাগে না, বেশি আলাপ করে অত দুলাই দিলে হয়। আছে নাকি পোস্টার দিয়ে এবার কেটে দিছে? আচ্ছা, এবার আগামী বছর দিয়ে দিব, দিব না বাবারে, আমার কাজ কাইলে গেছে, অনেক রাত হয়েছিল, দোয়া করি। কালেকশন করলে বেশি আলাপ করুন লাগে, অত বেশি আলাপ আমি করতে পারি না। আডানার লেগে দেয়, আডানার লেগে সারে, ফার্স্ট ইয়ার লেগে বেহস্ত দেয়, 2 টিয়ার লেগে বাইর করে। আরে বাপরে, ওই দিন একবার হালি কইছে আমি 1000 টাকা দিব, আল্লাহ তারা কোটি কোটি টাকার মালিক বানাই দাও, আমি 80 উঠতেছে, আমার ভাই যে বেলালি সাহেব সুরে বেলালি, আরে বাপরে দোয়া করে উল্লাহ লিখতেছে, হিসাব দিয়ে আসে, আমি আসতাম নাকি দেখতাম, একবার 1000 টাকা দিছো, তুমি বেটার কোটি কোটি টাকা দিয়েছো, ওরে বাপরে বাপ, তুমি যদি আল্লাহ তোমার খাজানার বই দিত, আল্লাহর খাজানা দিছো, বেচালে কি অতলা কথা কোখানে বেটারে দোয়া করে দিবে, আল্লাহ তারা কবুল করুক, আল্লাহই বুঝবো এর কিতা দেওয়ান লাগবো, কথা ঠিক না? ঠিক। বেটা কইতেছে মনে হয় দূর আমি দিছি রূপ ভালো নিয়তে, আর তুমি গেলে কমি আমার কোটি কোটি টাকা দিলে, তোমার কোটি টাকা দিলে কি লাগবো? আমি ফায়না করতাম বলে 20 করে। আরে বাবা রে, বড় যন্ত্রণার জিনিস, আল্লাহ বড় দাঁত মাই দিছে, এই জন্য মানুষ খাওয়ার আগে টয়লেটের চিন্তাটা করে। আচ্ছা, আপনি 7 দিন ধরে খান না, মানে যুদ্ধ যাইব যদি 7 দিন ধরে টয়লেট না করতে পারেন, কোনো বাথরুম নাই, তখন কি করবেন? আজকাও নাই, যাইবেন কই? কাপড়ের সুরে করলে ইজ্জতটা খুব বাড়তো না। দেখো বাবু, রেজাল্টটা চিন্তা করো। এই জন্য মানুষ আল্লাহ কইছে খাইবার আগে চিন্তা করিস পরেরটা কি তুইব, নাইলে কিন্তু মান সম্মান, না খাইলে মান থাকবো, কিন্তু যদি ফায়খানা সময় মতো না করতে রস মেলো চুলো করস, তা কিন্তু ইজ্জত না, মানুষের দরজার যেতে পারবে না, আল্লাহর দরজার যেতে পারবে, মসজিদের তো যেতে পারতাম। এই জন্য বলি, আমরা যা কিছুই করি না কেন, আমরা যেন বুঝি আমাদের আমলের রেজাল্ট কি আসবে। আমরা গুনাহ করার আগে যেন ভাবি একদিন আমাদেরকে শাস্তির দরজায় যেতে হবে, ঠিক না? ঠিক। আসুন আমরা আল্লাহর দরবারে, মাবুদের দরবারে, আমরা যে মা বাপরা অসহায় মা বাপ, এতদিন ধর্ম চিনছে না, বুঝছে না, চলে গেছে কবরে, আমরা রেখে গেছে, আমরা একটু অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আমরা মা বাপরে জান্নাতি করে দেয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي رب العالمين معبود আমরা গুনাহগার আল্লাহ তুমি গফফার সত্তার আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ দুয়ারে আল্লাহ আল্লাহ কার জন্য জানি জীবনের তোরে দোয়া করার হাতটা কবরে চলে যাবে গো আল্লাহ আল্লাহ ক্ষমা চাই মাফ চাই আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মাবুদ যে মা বাপ এত কষ্ট করে জন্ম দিল লালন পালন করলো সাদের বাড়ি ঘর আমরা দিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেল বৃদ্ধ বৃদ্ধা হয়ে কোণঠাসা হয়ে গেল আমরা আম্মা আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী খালা খালা ফুফা ফুফি নানা নামি মায় মুরব্বী আত্মীয় স্বজন জিন্দা মুর্দা সকলের গুনাহ খাতা মাফ করে দাও। পীর উস্তাদ বন্ধু বান্ধব আলিম ওলামার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, যে গ্রামে বসে তোমার শাহেনশাহী দরবারে হাত বাড়াইলাম, এই গ্রামের জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, এই যে কবরস্থান গুলাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, আমরা যারা বিপদে পড়ে হাত বাড়াইছি বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ, যারা ঋণগ্রস্ত হয়ে হাত বাড়াইছি ঋণ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ, আমরা যারা বিমার, আমরা বিমারীদের বিমার তুমি শেফা করে দাও। অল্প বয়সে আমাদের মরণ দিয়ে আমাদের সন্তান আদির এতিম বানাইও না। আয় আল্লাহ, সন্তান আদির মরণ দিয়া মা বাবার কলিজায় আগুন লাগাইও না। আমাদের আলাউলাদরে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের সকলের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ, মাবুদ, যারা বেকার চাকরি নকরি নয়তো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যারা চাকরি নকরি করে উন্নতি দান করো, ব্যবসা বাণিজ্য যারা করে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ, জমি জমার মধ্যে যারা কৃষি কাজ করে মাওলা তোমার জান্নাতি বরকত দান করে দাও। আল্লাহ মাবুদ, আমরা যা কিছু পড়েছি হাদিয়াখানি সোনার মদিনায় পৌঁছায় দাও। নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবেঈন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক খিদমতে পৌঁছায় দাও। আয় রব্বাল আলামিন, মাবুদ, খাস করে হাদিয়া হুজুর গৌসে পাকের দরবারে পৌঁছায় দাও। হযরত খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছায় দাও। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি শাহুদ্দিন সরওয়ার্দী মুজাদ্দিদ আল ফেসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী শাহপুরান শাহ আমিনী সৈয়দ নসিরউদ্দিন সিবাসালান শাহ সুলেমান ফতেহ গাজী সৈয়দ আহমদ গসুদ রাজকান্লা শহীদ সৈয়দ মিরান শাহ তাতানি সৈয়দ ইরফান শারমপুরি মুর্শিদ কামরাল হাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি মাওলানা আলী বাদশাহ কাদরি মাওলানা করিম নওয়াজ কাদরি শহীদ মিয়া কাদরি রহমাতুল্লাহি আলাইহি মেরে পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আয় রব্বাল আলামিন, মাবুদ, আমাদের দাদা আম্মা আব্বা দুনিয়ায় নাই, আম্মা আব্বার পাক আরওয়াহে হাদিয়া পৌঁছায়া দাও। আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি মামা মামি ভাই বারাদর আত্মীয় স্বজন জিন্দা মুর্দা, আয় আল্লাহ, সকলের সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের মুর্দেগানের পাক আর ওয়াহাদিয়া বকশিশ করে দাও। মুর্দেগানের কবরটার জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ গো, খাস করে এই কমলানগরের জমিনের নিচে তোমার যত মায়ের বান্দা বান্দিরা ঘুমায় প্রত্যেক মুমিন মুমিনার পাক আর ওয়াহে পৌঁছায়া দাও। আল্লাহ গো, আমার কথা শুনে তোমার জান্নাতের বাগানের দাওয়াত পেয়ে বিভিন্ন এলাকা থেকে তোমার যে মায়ের বান্দারা হাজির হয়েছেন, আল্লাহ প্রত্যেকের খাতিরে তাদের এলাকার জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাবুদ, যে যুবকেরা তোমার দ্বারে দ্বারে ঘুরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষুকের নেই জান্নাতের বাগানটা সাজাইলো, আল্লাহ তুমি তাদেরকে তোমার ওলি বানায়া দাও। আল্লাহ, তাদের জিম্মাদার তুমি হইয়া যাও। জান মাল আল আওলাদের জিম্মাদার তুমি হইয়া যাও। তাদেরকে আরো বেশি করে তোমার দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তাদের কলবে তোমার নিয়ামত রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, তোমার এই দ্বীনি কাজের উপর তাদের দিলকে আরো উৎসাহী করিয়া দাও। আয় রব্বুল আলামিন, যারা তাদের মধ্য থেকে আমাদের বাবা ভাই যারা বিদেশের জমিনে থাকে গো আল্লাহ, ইজ্জতে আমানে রুজি রোজগারে রাখো গো আল্লাহ। আল্লাহ, যেই দিন আমাদের মরণের সময় হয়ে যাবে আল্লাহ, তুমি বেনামাজি বানায়া মরণ দিও না, বেরোজগার বানায়া মরণ দিও না। আল্লাহ, নবীর দুশমন বানায়া মরণ দিও না, ওলি আল্লাহর দুশমন বানায়া মরণ দিও না। মৌত নিদানের কালে পীর মুর্শিদকে সামনে রাখিয়া আল্লাহ, আমাদের দিলে জবানে দয়াল নবীর দিদার দিয়া পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল
সুবহানাল্লাহ, তোরা মানুষ না তোর এই বুট কতটি আছে? আগামী বছর তারা আমি আইতাম না, এটা ঠিক। তোমরা বড় বড় বক্তা আনবা, তখন তোমরা দেশের মানুষ ওয়াজ শুনবো বলা। কারণ আমার এই ঠাস ঠুস আলাপ মনে ভালো লাগে না, বেশি আলাপ করে অত দুলাই দিলে হয়। আছে নাকি পোস্টার দিয়ে এবার কেটে দিছে? আচ্ছা, এবার আগামী বছর দিয়ে দিব, দিব না বাবারে, আমার কাজ কাইলে গেছে, অনেক রাত হয়েছিল, দোয়া করি। কালেকশন করলে বেশি আলাপ করুন লাগে, অত বেশি আলাপ আমি করতে পারি না। আডানোর লেগে দেয়, আডানোর লেগে সারে, ফার্স্ট ইয়ার লেগে বেহস্ত দেয়, 2 টিয়ার লেগে বাইর করে। আরে বাপরে, ওই দিন একবার হালি কইছে আমি 1000 টাকা দিব, আল্লাহ তারা কোটি কোটি টাকার মালিক বানাই দাও, আমি 80 উঠতেছে, আমার ভাই যে বেলালি সাহেব সুরে বেলালি। আরে বাপরে, দোয়া করে উল্লাহ লিখতেছে, হিসাব দিয়ে আসতাম নাকি দেখতাম, একবার 1000 টাকা দিছো, তুমি বেটার কোটি কোটি টাকা দিয়েছো। ওরে বাপরে বাপ, তুমি যদি আল্লাহ তোমার খাজানা বই দিত, আল্লাহর খাজানা দিছো, বেচালে দিল কি অতলা কথা করে বেটারে দোয়া করে দিবে, আল্লাহ তারা কবুল করুক, আল্লাহই বুঝবো এর কিতা দেওয়া লাগবো। কথা ঠিক না? ঠিক বেটা কইতেছে মনে হয় দূর আমি দিছি রূপ ভালো নিয়তে, আর তুমি গেলে কমি আমার কোটি কোটি টাকা দিলে, তোমার কোটি টাকা দিলে কি লাগবো? আমি ফায়না করতাম বলে 20 করে। আরে বাবা রে, বড় যন্ত্রণার জিনিস, আল্লাহ বড় দাঁত মাই দিছে। এই জন্য মানুষ খাওয়ার আগে টয়লেটের চিন্তাটা করে। আচ্ছা, আপনি 7 দিন ধরে খান না, মানে যুদ্ধ যাইব যদি 7 দিন ধরে টয়লেট না করতে পারেন, কোনো বাথরুম নাই, তখন কি করবেন? আজকাও নাই, যাইবেন কই? কাপড়ের সুরে করলে ইজ্জতটা খুব বাড়তো না। দেখো বাবু, রেজাল্টটা চিন্তা করো। এই জন্য মানুষ আল্লাহ কইছে খাইবার আগে চিন্তা করিস পরেরটা কি তুইব, নাইলে কিন্তু মান সম্মান না, খাইলে মান থাকবো, কিন্তু যদি ফায়খানা সময় মতো না করতে রস মেলো সুলো করস, তাই কিন্তু আর ইজ্জত না, মানুষের দরজা যেতে পারবে না, আল্লাহর দরজা যেতে পারবে, মসজিদের তো যেতে পারতাম। এই জন্য বলি, আমরা যা কিছুই করি না কেন, আমরা যেন বুঝি আমাদের আমলের রেজাল্ট কি আসবে। আমরা গুনাহ করার আগে যেন ভাবি একদিন আমাদেরকে শাস্তির দরজায় যেতে হবে, ঠিক না বে ঠিক? আসুন আমরা আল্লাহর দরবারে, মাবুদের দরবারে, আমরা যে মা বাপরা অসহায় মা বাপ, এতদিন ধর্ম চিনছে না, বুঝছে না, চলে গেছে কবরে, আমরা রেখে গেছে, আমরা একটু অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আমরা মা বাপরে জান্নাতি করে দেয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي رب العالمين মাবুদ আমরা গুনাহগার, আল্লাহ তুমি গফফার ও সত্তার। আল্লাহ জানি না কার জন্য জীবনের শেষ দুয়ারে আল্লাহ, আল্লাহ কার জন্য জানি জীবনের তোরে দোয়া করার হাতটা কবরে চলে যাবে গো আল্লাহ। আল্লাহ ক্ষমা চাই, মাফ চাই, আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। মাবুদ, যে মা বাপ এত কষ্ট করে জন্ম দিল, লালন পালন করলো, সাদের বাড়ি ঘর আমরা দিয়ে অন্ধকার কবরে ঘুমিয়ে গেল, বৃদ্ধ বৃদ্ধা হয়ে কোণঠাসা হয়ে গেল, আমরা আম্মা আব্বার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বারাদর, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, খালা খালা, ফুফা ফুফি, মামা মামি, মায় মুরব্বি, আত্মীয় স্বজন, জিন্দা মুর্দা, সকলের গুনাহ খাতা মাফ করে দাও। পীর উস্তাদ, বন্ধু বান্ধব, আলিম ওলামার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, যে গ্রামে বসে তোমার শাহেনশাহী দরবারে হাত বাড়াইলাম, এই গ্রামের জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও।
আল্লাহ এই যে কবরস্থান গুলাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমরা যারা বিপদে পড়ে হাত বাড়াইছি বিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে হাত বাড়াইছি ঋণ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ আমরা যারা বিমার, আমরা বিমারীদের বিমার তুমি শেফা করে দাও। অল্প বয়সে আমাদের মরণ দিয়ে আমাদের সন্তানাদির এতিম বানাইও না। আয় আল্লাহ সন্তানাদির মরণ দিয়া মা বাবার কলিজায় আগুন লাগাইও না। আমাদের আওলাদরে তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আমাদের সকলের হায়াতে তাইয়্যিবা দান করে দাও। ইয়া আল্লাহ মাবুদ যারা বেকার চাকরি নকরি নয়তো ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা চাকরি নকরি করে উন্নতি দান করো, ব্যবসা বাণিজ্য যারা করে আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ জমি জমার মধ্যে যারা কৃষি কাজ করে মাওলা তোমার জান্নাতি বরকত দান করে দাও। আল্লাহ মাবুদ আমরা যা কিছু পড়েছি হাদিয়াখানি সোনার মদিনায় পৌঁছায় দাও। নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজওয়াজে মুতাহহারাত আহলে বাইত রাসূল তাবেঈন তাবেঈন ইমাম মুজতাহিদিন উলামায়ে মুহাক্কিকিন ফুকাহা ফুজালা রিদওয়ানুল্লাহি আলাইহিম এর পাক খিদমতে পৌঁছায় দাও। আয় রব্বাল আলামিন মাবুদ খাস করে হাদিয়া হুজুর গৌসে পাকের দরবারে পৌঁছায় দাও। হযরত খ্বাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছায় দাও। হযরত খ্বাজা বাহাউদ্দিন নকশবন্দি শাহুদ্দিন সরওয়ার্দী মুজাদ্দিদ আল ফেসানি বাবা শাহজালাল মুজাররদি আমিনী শাহপুরান শাহ আমিনী সৈয়দ নসিরউদ্দিন সিবাসালান শাহ সুলেমান ফতেহ গাজী সৈয়দ আহমদ গসুদ রাজকান্লা শহীদ সৈয়দ মিরান শাহ তাতানি সৈয়দ ইরফান শারমপুরি মুর্শিদ কামরাল হাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি মাওলানা আলী বাদশাহ কাদরি মাওলানা করিম নওয়াজ কাদরি শহীদ মিয়া কাদরি রহমাতুল্লাহি আলাইহি মেরে পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আয় রব্বাল আলামিন মাবুদ আমাদের দাদা আম্মা আব্বা দুনিয়ায় নাই, আম্মা আব্বার পাক আরওয়াহে হাদিয়া পৌঁছায়া দাও। আম্মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি মামা মামি ভাই বারাদর আত্মীয় স্বজন জিন্দা মুর্দা আয় আল্লাহ সকলের সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মুর্দেগানের পাক আর হাদিয়া বকশিশ করে দাও। মুর্দেগানের কবরটার জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ গো খাস করে এই কমলানগরের জমিনের নিচে তোমার যত মায়ের বান্দা বান্দিরা ঘুমায় প্রত্যেক মুমিন মুমিনার পাক আর ওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ গো আমার কথা শুনে তোমার জান্নাতের বাগানের দাওয়াত পেয়ে বিভিন্ন এলাকা থেকে তোমার যে মায়ের বান্দারা হাজির হয়েছেন আল্লাহ প্রত্যেকের খাতিরে তাদের এলাকার জিন্দা মুর্দার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাবুদ যে যুবকেরা তোমার দ্বারে দ্বারে ঘুরে মানুষের কাছে হাত পেতে ভিক্ষুকের নেই জান্নাতের বাগানটা সাজাইলো আল্লাহ তুমি তাদেরকে তোমার ওলি বানায়া দাও। আল্লাহ তাদের জিম্মাদার তুমি হইয়া যাও। জান মাল আল আওলাদের জিম্মাদার তুমি হইয়া যাও। তাদেরকে আরো বেশি করে তোমার দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাদের কলবে তোমার নিয়ামত রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ তোমার এই দ্বীনি কাজের উপর তাদের দিলকে আরো উৎসাহী করিয়া দাও। আয় রব্বুল আলামিন যারা তাদের মধ্য থেকে আমাদের বাবা ভাই যারা বিদেশের জমিনে থাকে গো আল্লাহ ইজ্জতে আমানে রুজি রোজগারে রাখো গো আল্লাহ। আল্লাহ যেই দিন আমাদের মরণের সময় হয়ে যাবে আল্লাহ তুমি বেনামাজি বানায়া মরণ দিও না, বেরোজগার বানায়া মরণ দিও না, আল্লাহ নবীর দুশমন বানায়া মরণ দিও না, ওলি আল্লাহর দুশমন বানায়া মরণ দিও না। মৌত নিদানের কালে পীর মুর্শিদকে সামনে রাখিয়া আল্লাহ আমাদের দিলে জবানে দয়াল নবীর দিদার দিয়া পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।